আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে হচ্ছে আমি আজকে গরুর বড়িটার বিরিয়ানি রান্না করব। তো এখানে হচ্ছে গোশটা সুন্দর করে ম্যারিনেট করে রাখছি, আলুও কেটে রাখছি, আর এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আর এখানে হচ্ছে দুধটাও জাল করে রাখছিলাম। আর এই সাইডে হচ্ছে চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি। এখন হচ্ছে আমি মেনলি রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে তেলটা একটু গরম হয়ে গেলে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর ওই যে গরম মশলা ওইটা দিয়ে দিব। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর গরম মশলা ওইটা দিয়ে দিছি। এখন হচ্ছে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে হচ্ছে পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা ভাজি করা হয়ে গেলে যে ম্যারিনেশন করা যে গোশটা ওইটা দিয়ে দিছি। এইখানে অনেক মশলা দিই বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে টক দই, টমেটো সস, মানে অনেক কিছু দিয়ে এখানে ম্যারিনেশন করা হয়েছে। এখন হচ্ছে আমি গোশটা সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিব। আর এইখানে হচ্ছে হলুদের গুঁড়া দিই। বিরিয়ানিতে হলুদের গুঁড়া দিতে হয় না, এই জন্য একটু সামান্য গুঁড়ো মরিচও দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি গোশটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো এইখানে হচ্ছে আমার প্রায় কষানো শেষ হয়ে গেছিলো। এখন হচ্ছে আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব, যাতে গরুর গোশটা এই জন্য যাতে সেদ্ধ হয় সুন্দরভাবে, এই জন্য এখানে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এই তেল ছেড়ে দিছিল, এখন হচ্ছে আমি সুন্দর করে সেদ্ধ করে নিব পানি দিয়ে। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম, যেটুক পানি দিলে গোশটা সেদ্ধ হয় ওই পরিমাণ পানি দিয়ে দিচ্ছিলাম এখানে। আর এখন হচ্ছে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে আলু খেতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আলুও দিয়ে দিচ্ছি এখানে। তো এইভাবে করে গোশটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আর এইখানে হচ্ছে আমার প্রায় গোশটা রান্না করা হয়ে গেছিলো। এখন হচ্ছে আমি গোশটা সুন্দর করে রাইস কুকার উঠে রাখবো। রাইস কুকারে বিরিয়ানিটা রান্না করবো এই জন্য। তো এখানে হচ্ছে আমার রাইস কুকারে গোশটা উঠানো হয়ে গেছিলো। এখন হচ্ছে আমি এই বাকি যে মশলার ভিতরে চালটা সুন্দর করে ভাজি করে নিব। আর এইখানে ছিল হচ্ছে চিনি গুঁড়া চাল, শাঁসি, ওইটা। তো ওইটা হচ্ছে আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি মশলার সাথে। এইখান থেকে চালগুলো ভেজে তারপর হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব, তাহলে আর ঝামেলা হবে না। কখন জাল কমাই দিতে হয়, আবার কখন বাড়াই দিতে হয়, কিন্তু রাইস কুকারে দিলে কোনো কিছুই করতে হবে না, এই জন্য আমি রাইস কুকারে দিয়ে দিব। তো এখানে আমার চাল ভাজি করা হয়ে গেছিলো। চালটা দেখতে এখন এই পর্যায়ে আছে। এখন হচ্ছে আমি রাইস কুকারে সব কিছু একসাথে দিয়ে দিব। এখানে আগে হচ্ছে গোশ আমি ঢেলে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিছি পরিমাণ মতো। চাল যতটুক তো ডাবল পানি দিয়ে দিছি। এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছি, আর এখানে আর একটুখানি লবণ দিয়ে দিছি, তাছাড়া আর কিছু দিইনি। তো এখন হচ্ছে এইভাবে করে রান্না করে নিব। আর এই সাইডে হচ্ছে আমি কিছু আম কেটে নিয়েছিলাম, কাঁচা আম যদিও, তারপরেও মিষ্টি। তো এইটা হচ্ছে আমি ভাজি করবো, এই জন্য এখানে সুন্দর করে কেটে নিব। তো এখানে হচ্ছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এগুলো হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভাজি করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি আমগুলো ভাজি করতেছিলাম। এমনি টক আমে হচ্ছে চিনি দেওয়া লাগে ভাজি করতে, কিন্তু এই আমটা হচ্ছে মিষ্টি ছিল, কাঁচা যদিও তবুও মিষ্টি ছিল, এই জন্য চিনি দেওয়া লাগেনি। এই আমটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে তোমার ভাজি করা হয়ে গেছিলো। আর বিরিয়ানির সাথে যে কোনো একটা চাটনি বা আচার খুবই ভালো লাগে। তো এই আমের কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। তো আমার এইখানে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছিলো। কালারটা কত সুন্দর আসছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আল্লাহ হাফেজ।